আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ম্যানগ্রোভ বন বিভাগের যে ম্যানগ্রোভ বন রয়েছে সুন্দরবন। এই সুন্দরবনে আমরা দেখতে পাচ্ছি যে হরিণ আল্লাহ রাব্বুল আলামিনের খুব শান্ত প্রকৃতির এক সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা সৃষ্টিকে আমাদের জন্য শিক্ষাসহ আল্লাহ রাব্বুল আলামিন নানা সৃষ্টি করেছেন। এর মধ্যে হরিণ হচ্ছে এমন প্রজাতির যারা অত্যন্ত শান্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে হাত থেকে খাদ্য সংগ্রহ করছে, মানুষের সাথে মিলেমিশেই খাদ্য সংগ্রহ করছে। আশ্চর্য বিষয় হচ্ছে এই হরিণ মানুষের সাথেই এভাবে বিচরণ করত যদি আমরা তার সাথে এমন আচরণ করতাম। আজকে নানাভাবেই আমাদের এই বন্য সম্পদকে, আমাদের দেশের এই সম্পদকে আমরা নষ্ট করার কারণে প্রায় সময় এরা লোকালয় থেকে তারা ভিন্ন জায়গায় চলে যায়, তারা জঙ্গলে গিয়ে বসবাস করে। আজকের এই ম্যানগ্রোভ বনে এসে আমরা দুইটা হরিণ একেবারে কাছ থেকে পেয়েছি, হাত থেকে খাদ্য নিচ্ছে এবং হরিণের শিংটা অনেক বড় হওয়াতে অনেকটা আমার কাছে ভয় ভয় লাগতেছে। শিংটা অনেকটাই বড়, বেশ বড়। আমরা দেখতে পাচ্ছি যে হরিণটা, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই হরিণটা যাচ্ছে এবং যেই মুড়িগুলো আমরা দিয়েছি, কিছু মুড়িগুলো বানরও খাচ্ছে। মুড়িটা খুব পছন্দ করে তারা। আমরা ম্যানগ্রোভ বনে এসে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বিশাল বনের প্রায় 10,000 বর্গ কিলোমিটারের এই বিশাল বন, এর মধ্যে 6,200 কিলোমিটার জায়গা আমাদের এই বাংলাদেশ পেয়েছে এবং পশ্চিমবঙ্গেও রয়েছে এর বিস্তৃত এলাকা। আমরা আজকে পুরো অঞ্চল জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতদূর আমরা পারতেছি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং দেখুন, এখানে আরও একটা হরিণ রয়েছে, যে হরিণটার শিং নেই, এই হরিণটার শিং রয়েছে। হরিণের শিংগুলো বেশ ধারালো হওয়াতে এবং অনেকটা বড় হওয়াতে আমরা দূরত্ব বজায় থেকেই হরিণটাকে খাদ্য দিয়েছি। এবং আপনারা জানেন যে এই পুরো সুন্দরবন জুড়ে রয়েছে 239 প্রজাতির গাছ এখানে রয়েছে। দুর্লভ সুন্দরী গাছ রয়েছে, কেওড়া গাছ রয়েছে এবং হাজার হাজার বছরের এই ঐতিহ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চলটাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশকে রক্ষার জন্যে আমরা মনে করি যে এই সুন্দরবনের একটা বিশাল প্রভাব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই নানা ধরনের ঘূর্ণিঝড় দেন, বড় বড় বিপদ যখন আসে, তখন ওই বিপদের ভূমধ্য সাগর থেকে যখন উৎপত্তি হয়, তার বাতাসটা যখন এখানে এসে আছড়ে পড়ে, তখন শক্তিটা আল্লাহ তাআলা অনেক দুর্বল করে দেন। ফলে আমার দেশটা বেঁচে যায় সারা বাংলাদেশের মানুষ। এই অঞ্চলের মানুষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় নানা কারণে। আমরা এই পুরো অঞ্চলের সৌন্দর্য দেখতে পাচ্ছি। নানা ধরনের গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রয়েছে। এখানে একত্রে বসবাস করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রাণী। আসলে এই পানি সংরক্ষণ না করা হলে, এই প্রাণীদেরকে যদি সংরক্ষণ না করা হয়, বনের প্রাণীদেরকে যদি বনে বিচরণ করার সুযোগ দেওয়া না হয়, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে। সারা পৃথিবীতে অনেক বড় বড় দুর্যোগ, বড় বড় বিপদ আসতেছে এই জন্যই যে আমরা আমাদের প্রকৃতিকে আমরা নষ্ট করে ফেলেছি, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করেছি, আমরা আমাদের প্রাণীগুলোকে হত্যা করেছি। আমাদের দেশেও নানা ধরনের প্রাণী এই বনের মধ্যে বসবাস করত, যেগুলো এখন তেমন পাওয়াই যায় না, অনেকগুলো প্রায় দুর্লভ হয়ে গিয়েছে। আমরা এক এক করে পুরো বনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখুন সুন্দরবনের এই যে গাছটি এখন আমরা দেখাচ্ছি, এই গাছটি হচ্ছে সুন্দরবনের বাইন গাছ। খুবই দুর্লভ প্রজাতির এই বাইন গাছগুলো রয়েছে সুন্দরবনে। এবং পাশের যে গাছটি পাতা বিস্তৃত অবস্থায় রয়েছে, এই গাছটি হচ্ছে সুন্দরবন নামকরণ হয়েছে যে সুন্দরী গাছের জন্যে। এই হচ্ছে সেই সুন্দরবনের সুন্দরী গাছ। দর্শক, এই হচ্ছে যে শুকনো গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে পশুর গাছ। এই গাছ অনেক পুরনো গাছ এবং গাছটি দেখলেই বোঝা যাচ্ছে অনেক দিনের পুরানো এই গাছটি, পশুর গাছ। এবং এখানে আমার হাতের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি, এগুলো হচ্ছে গেওয়া গাছ।
এছাড়াও রয়েছে এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। একসময় প্রায় 200-রও উপরে প্রজাতির গাছ ছিল এই সুন্দরবনে। রয়েছিল একসময় প্রাণী ছিল প্রায় 3 শতাধিক প্রজাতির প্রাণী ছিল এই সুন্দরবনে। এবং পৃথিবীর বিখ্যাত এই ম্যানগ্রোভ বন সুন্দরবন, এই সুন্দরবন সারা পৃথিবীর জন্য একটি আকর্ষণীয় জায়গা। 1944 সালে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছিল এবং তারপর থেকে আজ পর্যন্ত এই সৌন্দর্য ক্রমান্বয়ে আমরা ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অপরূপ সৌন্দর্য আল্লাহ তাআলা সাজিয়েছেন। দর্শক, চলুন আমরা অন্য অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হরিণটিকে আমরা একটু আগেই খাবার দিয়েছিলাম, সে তার আপন গন্তব্য বনে চলে যাচ্ছে। আসলে এই প্রাণীদের সঙ্গে আমরা যদি একটু সুসম্পর্ক রাখি, এদেরকে ক্ষতি না করি, তাহলে এরা মানুষের সাথেই একেবারে মিশে থাকবে। এবং হরিণ হচ্ছে মানুষের সাথে যে প্রাণীগুলো খুব কাছ থেকে মিশে, এর মধ্যে একটি হচ্ছে হরিণ। এই হরিণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত শান্ত প্রকৃতির প্রাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সৃষ্টি করেছেন। এবং আপনারা জানেন যে বাঘ যখন আক্রমণ করে, হরিণ কিন্তু এক লাফে 22 হাত চলে যায়। আর যেখানে একটা বাঘ চলে যেতে পারে 21 হাত, তারপরেও কেন বারবারই হরিণ শিকার করতে পারে, মাঝে মাঝেই বা হরিণকে শিকার করে ফেলতে পারে? এর কারণ কি? এর কারণ হচ্ছে হরিণ যখন লাফটা দেয়, তখন তার মনের মধ্যে সবসময় পরাজয়ের একটা ভয় থাকে, যে কোনো মুহূর্তে বাঘ আমাকে খেয়ে ফেলতে পারে। এই ভয় নিয়ে দৌড়ানোর কারণেই একটু পরেই কিন্তু বাঘ হরিণকে একটা সময় পরাস্ত করে ফেলতে পারে। আজ মুসলমানের অবস্থা হচ্ছে ঠিক এমনই। আমাদের হাতে রয়েছে কোরআন, আমাদের রয়েছে হাদিস, তারপরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। এর কারণ হচ্ছে সব সময় আমরা পরাজিত জালেমদের গ্লানিতে এমনভাবে ভুগি, আমরা মনে করি যে আমরা কখনো বিজয়ী হতে পারবো না। এজন্যই পরাজয়ের শৃঙ্খলা আমাদেরকে আবদ্ধ করে ফেলে। আমরা যদি হরিণের মতো লাফিয়ে চলতে শিখি, যদি আমি আমার গতিতে এক লাফে যদি আমি 22 হাত চলে যাই, তাহলে বাঘ কিন্তু আমার সাথে পারবে না। এই গন্তব্যে যদি আমি দৃঢ় প্রত্যয়ী হতে পারি, তবে আমাদেরও বিজয় আসবে। প্রত্যেকটা প্রাণী থেকে কিন্তু ছোট্ট ছোট্ট শিক্ষা আল্লাহ তাআলা রেখেছেন। ছোট্ট মৌমাছিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন, সূরাতুন নাহাল। আজকে আমরা যে সুন্দরবনে আছি, এখানে রয়েছে অসংখ্য মৌচাক, যেই মৌচাক থেকে সংগ্রহ করা মধুগুলো অত্যন্ত আমাদের দেশে খুব দুর্লভ এবং খুবই ভালো। সারা ওয়ার্ল্ডের বিখ্যাত মধুগুলোর মধ্যে এই মধুগুলোর মূল্যায়ন রয়েছে, দাম রয়েছে। এবং আমরা এখানে বনে বিচরণ করতে গিয়ে দেখেছি যে আপন আপনভাবে এখানে কিন্তু বানর চলতেছে, এখানে হরিণ, অন্যান্য যে প্রাণীগুলো আছে সবগুলো কিন্তু বিচরণ করতেছে। একটা সময়ে অনেক প্রজাতির 300-র উপর বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের প্রাণী কিন্তু এখানে ছিল। বিভিন্ন প্রজাতির ছিল মাছ, বিভিন্ন প্রজাতির ছিল গাছ, বিভিন্ন প্রজাতির ছিল এক সময়ে বিভিন্ন প্রাণীগুলো। কিন্তু কালের ক্রমান্বয়ে, সময়ের পরিবর্তনে মানুষ নানাভাবে এই সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করার জন্যেই আজকে আমরা আমাদের এই প্রাণী সম্পদগুলোকে আমরা হারিয়ে ফেলছি এবং একের পর এক বিপর্যয় পৃথিবীর দিকে নেমে আসছে। তো দর্শক, আমরা এখন গহীন বনের ভিতরে মানুষ চলাচলের জন্য যে রাস্তা করে দেওয়া আছে, আমরা সে রাস্তা ধরে হাঁটতেছি। এটি হচ্ছে কলাগাছিয়া, না? জি, আমরা কলাগাছিয়ার যে জায়গাটি দর্শকরা আসে এবং দেখে, আমরা এই দিক দিয়ে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। 1997 সনে ইউনেস্কো এই বনভূমিকে, এই ম্যানগ্রোভ বনটাকে তারা স্বীকৃতি দিয়েছে পৃথিবীর অতি সৌন্দর্যমণ্ডিত জায়গা হিসেবে। এবং আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্যে এতটা সাজিয়েছেন এই অঞ্চলকে, যেটা আসলে কল্পনা করা যায় না। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বিশাল বিস্তীর্ণ এলাকা, পুরো এলাকা জুড়েই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন প্রজাতির, আল্লাহ তাআলার বিভিন্ন গাছগাছালি। এবং এখানে অনেক ঔষধি গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন প্রকারের দামি দামি আসবাবপত্র তৈরি করার জন্য বিভিন্ন রকমের গাছ। আমরা এর মধ্য দিয়েই আলহামদুলিল্লাহ পথ চলতেছি। আমরা জানি যে এটা গঙ্গা এবং আরেকটা নদী হচ্ছে খোলপেটুয়া এবং আর পাশেই হচ্ছে কপোতাক্ষ নদী। এই নদীর মোহনাগুলোতেই কিন্তু আমাদের এই সুন্দরবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং
বঙ্গোপসাগর থেকে যখন সৃষ্টীয় ঝড়গুলো আসে তখন সেই ঝড়টাকে খুব অল্পতেই আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের এই সমাজের দেশের ভারসাম্য রক্ষায় এই বনটা কিন্তু খুব ভূমিকা রাখে। এই গাছগাছালির কারণেই কিন্তু শক্তিশালী ঝড়টা খুব ক্রমশই দুর্বল হয়ে পড়ে। আমরা আজকে এই অঞ্চলটা আপনাদেরকে ঘুরে আমরা সুন্দরবনের একেবারে উপরের অংশে টাওয়ারে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা নদী পথে প্রায় 5 কিলোমিটার ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আজকের এই বিস্তৃত বনাঞ্চল আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো ম্যানগ্রোভ বনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ সৃষ্টি দেখে আমি খুব বিস্মিত, আমি খুব আশ্চর্যজনিত হয়েছি এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রং বেরঙের গাছ আল্লাহ তাআলা দিয়েছেন। রয়েছে নানা প্রজাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন প্রাণীগুলো রয়েছে এখানে। আসলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিচরণের জন্য আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন। মানুষকে হেফাজতের জন্য এই বনভূমির রয়েছে অনেক বড় ভূমিকা। এই ম্যানগ্রোভ বন অনেক বড় ভূমিকা রাখে। যখন বঙ্গোপসাগর থেকে বিভিন্ন ঝড়গুলো যখন সৃষ্টি হয়ে আমার দেশের দিকে ধেয়ে আসে, তখন এই ম্যানগ্রোভ বনের কারণে, সুন্দরবনের কারণে আল্লাহ তাআলা এই শক্তিটাকে অনেকাংশে কমিয়ে দেন। আজকে এই বনের উপরিভাগে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে এই অঞ্চলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সুন্দরী, এরপরে গাওয়া, এরপরে আরো বিভিন্ন প্রজাতির কেওড়া গাছ রয়েছে, অনেক প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। এছাড়া আমরা যেই বাঘের কথা বলি, রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে প্রায় 3 শতাধিক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। আমি ছোট্ট করে যদি বলি, আল্লাহ তাআলা কেন বললেন যে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 20 নং আয়াতে কারীমাতে, গোলাম তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু লক্ষ্য করো, কাইফা বাদা আল খালক আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন, সুম্মা আল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরাতা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আবার এই পৃথিবীকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, যখন যেটাকে যেভাবে প্রয়োজন আল্লাহ তাআলা আবার উঠাবেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বৈচিত্র্য, এই বৈচিত্র্য নিয়ে যখন আমরা কল্পনা করি তখন একজন মানুষ কিন্তু অমুসলিম থাকতে পারে না। একটা বাঘ নিয়ে আপনি কল্পনা করুন যে বাঘটা আসলে লোনা পানি পছন্দ করে না, মিঠা পানি পছন্দ করে, এজন্য মানুষের কাছে চলে যায়। ওই মানুষের কাছে চলে গিয়ে মানুষকে যখন মনে করে যে সে তার জন্য যে কোনো সময় হুমকি হতে পারে, তখনই কিন্তু তাকে আক্রমণ করে। এরপরে যখন বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় মানুষরা যখন মরে যখন এই অঞ্চলের দিকে ভেসে আসে, বাঘ যখন সেটাকে খেয়ে ফেলে, তখন থেকে বাঘ এই যে তার যে মিঠা পানি খাওয়ার যে তার প্রবণতা, এই কারণে কিন্তু মানুষের প্রতি তার একটা সবসময় আগ্রহ কাজ করে। এরপরে যারা মধু এখানে আহরণ করার জন্য আসে, মৌচাক কাটতে আসে, তাদেরকেও কিন্তু বাঘ অনেক সময় আক্রমণ করে ফেলে। এজন্য শুধু আমার দেশে 100-র উপরে মানুষ প্রতি বছর বাঘের আক্রমণে মারা যায়। 3 শতাধিক বাঘ এখানে রয়েছে। তাদের মিঠা পানি পান করানোর জন্য এখানে যদিও লেকের মতো করে দেওয়া আছে, কিন্তু বাঘ সেখান থেকে পান করতে চায় না। কেন? কারণ যখন বাঘটা নিজের শরীরটা ডুবিয়ে যখন এখান থেকে পান করে, তখন তার যে শরীরের মধ্যে লোনা পানির যে একটা গ্রান ছিল, এই গ্রানটা তার শরীর থেকে চলে যায়, ফলে সে তার আইডেন্টিটি ভুলে যেতে থাকে। এজন্য বাঘ কিন্তু স্বাভাবিকভাবেই এই মিঠা পানিগুলো পান করতে চায় না, যেগুলো এখানে ব্যবস্থাপনায় রয়েছে। আমরা আমাদের পার্শ্ববর্তী, যেহেতু আমরা জানি যে পশ্চিমবঙ্গেও এর একটা অংশ রয়েছে, সেখানকার লোকেরা ঘাড়ের মধ্যে একটা প্যাড ব্যবহার করে, কোমরে একটা প্যাড ব্যবহার করে। বাঘ যে জায়গাকে লক্ষ্যবস্তু বানাতে চায়,
এই জায়গাকে কিন্তু তারা প্যাড দিয়ে, শক্ত প্যাড দিয়ে আটকে রাখে, যাতে করে বাঘ তাদেরকে থাবা দিলে কোনো ক্ষতি করতে না পারে। এবং সেখানে দেখা যায় মৃত্যুর হার একেবারেই কম, যেখানে আমাদের দেশে অনেক বেশি। আজকের এই ম্যানগ্রোভ বন থেকে আমি একটি ছোট্ট বিষয় বলতে চাই। আল্লাহ তাআলা বলেছেন যে জমিনের মধ্যে ভ্রমণ করো, লক্ষ্য করো কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন। আমরা যদি এখান থেকেও দুইটা বিষয়, একটা হচ্ছে বাঘ আর হরিণ নিয়ে যদি ভাবি, এখানে অনেক হরিণ রয়েছে। আমরা একটু আগেও আপনাদেরকে দেখিয়েছি যে হরিণ একেবারে মানুষের সাথে মিলেমিশেই হাত থেকে খানা গ্রহণ করছে। তো হরিণ আপনাদের কাছে আসতে চায়, বাঘ দেখে যখন হরিণ লাফ দেয়, প্রায় 21 হাত বাঘ লাফ দেয়, আর হরিণটা প্রায় 22 হাত দূরে লাফ দিতে পারে। এরপরেও মাঝে মাঝে দেখবেন হরিণকে বাঘ ধরে ফেলে। কারণ কি? কারণ হচ্ছে হরিণের মনে সবসময় পরাজয়ের একটা ভয় থাকে, যে আমাকে ধরে ফেললো। এই ভয়টা থাকার কারণে কখনো কখনো বাঘ কিন্তু তার চাইতে এগিয়ে যায় এবং তাকে ধরে ফেলে, তাকে পরাস্ত করে ফেলে। এজন্য মুমিন বিজয়ের জন্য জালেমের শক্তি যত বেশি হোক না কেন, নিজেকে দুর্বল মনে করা যাবে না, বরং মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে যাবে। এটাই বিজয়ের কারণ হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই সৃষ্টির গড় রহস্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই রহস্যগুলোই আল্লাহ তাআলা দেখতে বলেছেন। আমরা এখানে অনেক প্রজাতির প্রাণী এখানে দেখেছি, বিশেষ করে অনেকগুলো হারিয়ে গিয়েছে বিধায় আমাদের বন বিভাগ এগুলোকে সংরক্ষণ করছে। যেমন কুমিরটাকে আলাদা সংরক্ষণ করছে, রয়েছে এখানে হরিণ, রয়েছে এখানে বানর, রয়েছে 300-র উপরে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা প্রজাতির প্রাণীগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা পুরো বনটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে শেষে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বৈচিত্র্য আপনারা দেখুন, সৃষ্টি বৈচিত্র্য থেকে শিক্ষা গ্রহণ করেন। সকল সময় মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা সৃষ্টিকে অনর্থক সৃষ্টি করেন নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। সব আল্লাহ তাআলা কিন্তু আমার জন্য বানিয়েছেন, আপনার জন্য বানিয়েছেন। সুতরাং আল্লাহর কোন সৃষ্টিকে ধ্বংস করে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবেন না। আমরা আমাদের এই প্রকৃতি, এই সৌন্দর্যকে রক্ষায় আমরা যত্নবান হব। পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করব, আমাদের এই বনাঞ্চল, আমাদের এই বনটাকে রক্ষায় আমরা প্রত্যেকে যত্নবান হব, দায়িত্বশীল হব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণের, আমাদের পরিবেশকে পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলার, এবং গাছ লাগানো যে একটা সাদাকা, এই সাদাকাটা আমরা যদি এখানে এসে একটু মনে করি যে কি বিশাল বিস্তীর্ণ আল্লাহ তাআলা একটা জায়গা জুড়ে দিয়েছেন। 6017 বর্গ কিলোমিটার জুড়ে বিশাল বনাঞ্চল। এই বনাঞ্চল জুড়ে আমাদের বাংলাদেশ দেশ রক্ষার জন্য অনেক বড় ভূমিকা রাখে। সুতরাং আমরা এইভাবে করে একটা গাছ আমরা লাগিয়ে রাখি, যেটা একসময় অনেক বড় ভূমিকা রাখবে দেশ রক্ষায়, মানুষের জন্য, এবং সদকায়ে জারিয়া হিসেবে আপনি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমাদের কাজগুলো কবুল করুক। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ অন্য কোনো এপিসোডে নতুন কোনো জায়গা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।